নমস্কার, ডাকবাংলা.com-এর পাতায় দূরপাল্লার এবারের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সঙ্গে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পুজো ভালো কেটেছে। নানান দুর্যোগের পরেও আমরা রৌদ্রোজ্জ্বল আকাশের দিকে তাকিয়ে কিছুটা খুশি হতে পেরেছি। দূরপাল্লায় যেমন আপনারা জানেন যে আমার কর্মসূত্রে বা বেড়ানোর সূত্রে নানা জায়গা দেখবার অভিজ্ঞতা আমি ভাগ করে নিই। কখনো কখনো তাতে ফোনে তোলা ছবি থাকে, কখনো মনে রেখে যাওয়া যে ছবি, সেই ছবিও আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আজকে ভাগ করব এমন একটা শহর দেখবার অভিজ্ঞতা, যে শহরে আমি এই প্রথমবার গেলাম। কাজের সূত্রে বা বেড়ানোর সূত্রে নয় করে উত্তর আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র কমবার যাওয়া হয়নি, কিন্তু খুব আশ্চর্য ব্যাপার যে এতবার যাওয়ার পরেও স্যান ফ্রান্সিসকো শহরটি, যেটি খুবই বিখ্যাত এবং পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্র, সেটিতে আমার যাওয়া হয়ে ওঠেনি এই এত বছরেও। এবারে আমি আর দুর্বা যখন মার্কিন মুলুকে সফর করছিলাম গ্রীষ্মাবকাশে, তখন দেখা গেল যে আমাদের কাজের পরে দিন 5 ছুটি বেরোচ্ছে এবং সেই 5টা দিন আমরা স্যান ফ্রান্সিসকোয় কাটাতে পারি। এইখানে বলি যে আমাদের একটা প্রাপ্তি যে স্যান ফ্রান্সিসকো শহরের খুব কাছেই দুর্বার মাসি মেশো দোয়েলি এবং রাজকুমার থাকেন। আমার এক ছোট্ট শালিকা যার নাম শ্রীতমা, সে কর্মসূত্রে নিউ ইয়র্ক শহরের কাছাকাছি থাকলেও তারও বাড়ি সেইটি। তো ঠিক হলো যে আমরা 5 দিন দেশে ফেরার আগে তাদের সঙ্গে একটু ছুটি কাটাবো, 4-5টা ঘুরে দেখবো এবং শ্রীতমাও আমাদের যোগদান করবে। তো যেমন ভাবা তেমনি কাজ, আমরা পৌঁছে গেলাম স্যান ফ্রান্সিসকোতে। আমি এক শহর থেকে, দুর্বা অন্য শহর থেকে, শ্রীতমা আরেক জায়গা থেকে। সব মিলিয়ে স্যান ফ্রান্সিসকোয় আমাদের একটা ছোট্ট ঠেক হলো। এখানে বলি, ওদের বাড়িতে একটি সারমেয় পোষ্য আছে যার নাম পিকোলো, তার সঙ্গেও খুব দ্রুত আমাদের বন্ধুত্ব হয়ে গেল। স্যান ফ্রান্সিসকোর এলাকায় গেলে, বে এরিয়ায় গেলে মানুষজন প্রথমে যেটা দেখেন, আমরা প্রথম দিনই সেটা সন্ধানে বেরিয়ে পড়লাম। গোল্ডেন গেট ব্রিজ। এই ব্রিজ এত বিখ্যাত যে হলিউড এবং বলিউডের নানা ছবিতে নানান সিকোয়েন্সে তাকে ব্যবহৃত হতে দেখা গেছে। এবং স্যান ফ্রান্সিসকো গিয়ে মানুষ যদি একটাই জিনিস দেখতে চান, তাহলে আগে গোল্ডেন গেট ব্রিজ দেখেন। এর সৌন্দর্য এতই অতুলনীয়, এর স্থাপত্য এত অনন্য যে গোল্ডেন গেট ব্রিজ না দেখলে বলা হয় স্যান ফ্রান্সিসকো ভ্রমণ বৃথা। তা আমরা যখন বেরোচ্ছি বাড়ি থেকে, তখন বেশ রৌদ্রকরোজ্জ্বল দিন, কিন্তু যখন স্যান ফ্রান্সিসকো শহরে গিয়ে পৌঁছলাম তখন বৃষ্টি পড়ছে বেশ ঝমঝমিয়ে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, আর ঝোড়ো হাওয়ায় বেশ ঠান্ডাও আছে। এখানে বলি, এবারে যখন গ্রীষ্মে আমরা মার্কিন মুলুক যাই তখন বেশ গরম পেয়েছি চারপাশে। যে কয়েকটি শহরে গেছি, ক্লিভল্যান্ডে গেছি, সে গল্প আগের বারই বলেছি, নিউ জার্সি তো গেছি, ম্যানহাটন গেছি, এবং কলকাতার চেয়ে বেশি গরম পেয়েছি, কারণ কলকাতায় তখন লাগাতার বর্ষার কারণে একটু ঠান্ডা ঠান্ডা চলছিল। স্যান ফ্রান্সিসকো শহরে গিয়ে দেখলাম আমাদের জ্যাকেট নিয়ে যাওয়া সার্থক হয়েছে, কেননা সুটকেস থেকে জ্যাকেট, অন্তত আমার জ্যাকেট বা টুপি এই কদিন বেরোনোর সুযোগ পায়নি। স্যান ফ্রান্সিসকো গিয়ে সেই ঠান্ডা ঝোড়ো জোলো হাওয়ায় জ্যাকেট জড়িয়ে আমি নিশ্চিন্ত হলাম যে যাক, জ্যাকেটটিকে এনে ভুল করিনি। আমরা নানান জায়গা থেকে গোল্ডেন গেট ব্রিজ দেখলাম। ব্রিজের উপর পর্যন্ত যাওয়া সম্ভব হয়নি ওই আবহাওয়ায়, কিন্তু চমৎকার একটি ক্যাফের কাছ থেকে গোল্ডেন গেট ব্রিজের নানান দৃশ্য দেখলাম। তারপর বেরোলাম স্যান ফ্রান্সিসকো শহরে কয়েকটা জায়গায় ছবি তুলবো বলে। সেই ছবিও আপনারা পরপর দেখতে পাবেন। স্যান ফ্রান্সিসকোর যেটা মজা, সেটা হচ্ছে যারা গেছেন তারা জানেন, বা যারা ছবিতেও দেখেছেন, পুরো শহরটাই ভারী উঁচু নিচু। একটা পথ 45 ডিগ্রি কোণে হয়তো উপর দিকে উঠে যাচ্ছে, সেখান থেকে একেবারে 30 ডিগ্রি কোণে নিচে নামছে। মনে হচ্ছে সারাক্ষণই পাহাড়ি পথে যাতায়াত করছি, অথচ দুদিকে বিছিয়ে আছে একটা সভ্য আধুনিক শহর, যে শহর আমেরিকার অন্যতম প্রাণ কেন্দ্রও বটে। আরেকটা মজাও আছে, এতদিন বড় শহর বলতে শিকাগো বা ম্যানহাটনকে দেখেছি, এবং তার অন্যতম আকর্ষণ হচ্ছে
উঁচু উঁচু অট্টালিকা বা স্কাই স্ক্র্যাপার আমরা যাকে বলি, সেই অর্থে কিন্তু সান ফ্রান্সিসকো শহরে আমরা বিশেষ স্কাই স্ক্র্যাপার দেখিনি। পুরো শহরটাই দোতলা বা তিনতলা বাড়িতে ঢাকা এবং বেশ ইংরেজ স্থাপত্যের ধাঁচে তৈরি করা, ফলে মাঝে মধ্যে মনেও হতে পারে বুঝি বা ইংল্যান্ডের কোনো একটা জায়গায় আমরা এসে পড়েছি। এরপর আমার শালিকা দুর্বার বোন শ্রীতমা বলল, চলো তোমাদের একটা জায়গা দেখাই যেখান থেকে গোটা সান ফ্রান্সিসকো শহরটা দেখা যাবে। একটু উঠলাম, কয়েক ধাপ সিঁড়ি উঠে একটা চাতালের মতো ঘাস জমিতে দাঁড়ালাম। কয়েকটা বেঞ্চ পাতা আছে, সেখানে বসা যায়, না হলে ঘুরে দেখা যায়। ওই উঁচু থেকে একটু দূরেই পুরো সান ফ্রান্সিসকো শহর এবং তাকে ঘিরে থাকা জলরেখা দেখা যাচ্ছে। সে যে কি অপূর্ব দৃশ্য বলে বোঝানো যায় না, বলেই ছবি তুলে রেখেছি। তো সেখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, বসলাম, সবাই মিলে ছবি তুললাম এবং নিচে বিছিয়ে থাকা বিস্তৃত সান ফ্রান্সিসকো শহরের শোভা উপভোগ করলাম। ততক্ষণে একটু তো খিদে পেয়েইছে। তো আরো একটা জায়গা নাকি আছে আমরা শুনলাম, যেখানে না গেলে সান ফ্রান্সিসকো শহরে আসা বৃথা। সেটা হলো ফিশারম্যানস ওয়ার্ফ, জলের কাছাকাছি জেলেদের পাড়া, জেলে পাড়া যাকে বলে, কিন্তু একেবারেই মার্কিন ধাঁচের জেলে পাড়া। সেখানে পরপর দোকানপাট, বন্দর এবং চমৎকার সমস্ত রেস্তোরাঁ, যেখানে মাছের নানা রকমের পদ পাওয়া যায়। আমরা একটা রেস্তোরাঁয় কিছুক্ষণ বসে একটু খাওয়া দাওয়া করলাম এবং ফিশারম্যানস ওয়ার্ফের দৃশ্য উপভোগ করলাম। তখন একটু বৃষ্টি ধরে এসেছে, অল্প অল্প রোদ উঠছে এবং হাওয়ার প্রকোপ কিছুটা কম। দিন পড়ে আসছে, বাড়ি ফিরতে হবে, তার আগে কোথায় যাওয়া যায়? তখন শুনলাম এখানে বহু পুরনো একটি বইয়ের দোকান আছে ডাউন টাউন সান ফ্রান্সিসকোয়, যেটির নাম সিটি লাইটস বুক স্টোর। এবং যারা বই প্রেমী, যারা পাঠক বা যারা লেখকও বটে, তারা একবার না একবার অন্তত সিটি লাইটস বুক স্টোর দেখে যান। যেমন ভাবা তেমনি কাজ, আমরা গিয়ে পৌঁছলাম সিটি লাইটস বুক স্টোরে। ঢোকার আগেই দেখলাম ভারী পরিচিত একটি বই শোকেসে রাখা আছে। সেটি হলো অ্যালেন গিন্সবার্গের সংকলন দ্য হাউল। এবং কথায় কথায় জানতে পারলাম যে এই সিটি লাইটস বুক স্টোরই ছিল হাউলের প্রথম প্রকাশক। অ্যালেন গিন্সবার্গের সঙ্গে আমাদের পরিচয় কিন্তু শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায় মারফত, বিশেষত সুনীল গঙ্গোপাধ্যায় মারফত। কারণ সুনীল গঙ্গোপাধ্যায় যখন মার্কিন মুলুকে থাকছিলেন, তার কাজের সূত্রে, তার বৃত্তির সূত্রে এবং আইওয়া ইউনিভার্সিটির কর্মশালা তিনি করতে গেছিলেন, তখন সেই সময় অ্যালেন গিন্সবার্গের সঙ্গে তার সখ্য হয়। সেই অ্যালেন পরে ভারত ভ্রমণে আসেন, কলকাতায় দীর্ঘ সময় কাটান, কলকাতা নিয়ে তার অনবদ্য সমস্ত কবিতাও আছে। ফলে অ্যালেন গিন্সবার্গ কেবল একজন মার্কিন কবি তা নয়, তার সঙ্গে কিন্তু কলকাতাবাসীরও, বাংলা কবিতার পাঠকেরও একটা নিবিড় যোগ। সেই দোকানে প্রবেশ করে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠল। সেখানে গদ্য, প্রবন্ধ, কবিতা, উপন্যাসের অসামান্য সংকলন এবং দোকানটি পুরোটাই কাঠের। সিঁড়ি দিয়ে উঠে গেলে কাঠ মচমচ করছে এবং টের পাওয়া যাচ্ছে যে এখানে বেশ কিছু দশকের ধুলো জমে আছে। সে ধুলো আবহাওয়ার নয়, সে ধুলো ইতিহাসের, সে ধুলো স্মৃতির, সে ধুলো সাহিত্যের প্রবাহে। শেষমেশ দুর্বার মাসি এবং বোন জেদ ধরলো যে আমাদের একটি করে বই উপহার দেবে। আমাকেই বেছে নিতে বলা হলো। আমি বেছে নিলাম আমার ভীষণ প্রিয় আরেক মার্কিন কবির একটি অসামান্য সংকলন। সে ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সে বইটি পেয়ে যেন আমার ধরে প্রাণ এলো, কেননা কলকাতায় এতদিন ধরে আছি, তার কবিতা ইন্টারনেটের মাধ্যমে পড়ছি, কিন্তু তার কবিতা কখনো বই হাতে নিয়ে পড়তে পারিনি। এই রইল সেই বইয়ের ছবি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। শেষমেশ আমরা আবার ক্লান্ত পাখিদের মতো কুলায় ফেরা যাকে বলে, সেইভাবে ফিরলাম। কিন্তু এই একটি দিনের সান ফ্রান্সিসকো ভ্রমণের স্মৃতি আমার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে চিরকাল। ছোট ছোট ঘোড়া অনেক বড় বড় প্রাপ্তি দিয়ে ভরাট হয়ে থাকে। এ তেমনই এক ভ্রমণের কাহিনী। খুব ভালো থাকবেন সকলে। দূরপাল্লায় ডাকবাংলা.com-এর পাতায় আবার দেখা হবে।